আমার সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ আমাকে যেই কাজ করতে বলেছেন আমি এখন তা করার জন্য ফিরে এসেছি। কাজটি হলো শিক্ষা দেয়া, সত্যের শিক্ষা দেয়া। এই সময় সবচেয়ে জরুরি হলো এটা জানা যে গাজার ঘটনা নিয়ে কোরআন কি বলে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। গাজায় আমাদের ভাই বোনদের জন্য আমরা কি করতে পারি? তাদের যাওয়ার কোনো জায়গা নেই, এমনকি এই অসহায় অবস্থাতেও তাদের হত্যা করা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। আর আমেরিকা সরকার, যারা কিনা বিশ্বের সবচেয়ে বড় ভণ্ড, তারা ইসরায়েলের পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে আছে। ভারতের নরেন্দ্র মোদীর মতো তারাও ইসরায়েলের সাথে একাত্ম হয়ে দাঁড়িয়েছে যখন ইসরায়েল নারী ও শিশুদের হত্যা করছে। তাই এখন সারা বিশ্বে মানুষ কাঁদছে, সবার হৃদয় কষ্ট। আমরা কি করতে পারি যখন মুসলিম বিশ্বের শাসকেরা ইসরায়েলকে থামাতে কিছুই করবে না? এই বিষয়ে আমাদের নবী কি বলেছেন? আসুন আপনাদেরকে আমাদের নবীর বলা সেই সুসংবাদটি জানাই। আল্লাহ তার উপর রহমত করুন। তিনি এমনভাবে কথা বলেছেন যেভাবে কেবল এক আল্লাহর সত্যিকারের নবী পারেন। তিনি বলেছেন যে একটি মুসলিম সেনাবাহিনী আসবে যারা জেরুজালেমকে মুক্ত করবে। আর তিনি বলেছেন যে যখন সেই সেনাবাহিনী জেরুজালেমের দিকে এগোতে শুরু করবে তখন কেউই এবং কোনো কিছুই সেই সেনাবাহিনীকে থামাতে পারবে না, এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদও না, যা হয়তো ততদিনে আর থাকবেই না। আর কোনো জাতিসংঘ থাকবে না, কালই হয়তো তা শেষ হয়ে যাবে। সুতরাং এটি হবে এক অপ্রতিরোধ্য মুসলিম সেনাবাহিনী যা অবশেষে জেরুজালেমে পৌঁছাবে এবং তাকে মুক্ত করবে। এগুলো তারই কথা। লা তুকাতিলুন্না আল ইয়াহুদ, আপনারা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবেন। ফালা তাকতুলুন্নাহুম, আপনারা অবশ্যই তাদের পরাজিত করবেন। হাত্তা ইয়াকুল আল হাজারু, সেই সময় অত্যাচারের বিরুদ্ধে প্রতিক্রিয়া এতটাই তীব্র হবে যে এমনকি পাথরও কথা বলবে। ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসে তাকে হত্যা করো। আমাদের নবী সব ইহুদির কথা বলছেন না, কখনোই না। কেননা এখনও কিছু ইহুদি আছে যারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এরা সেই সব ইহুদি যাদের বুকে এখনও হৃদয় আছে, অন্যদের মতো নয় যারা পশুর সমান। হ্যাঁ, তারা পশু, তাদের বুকে আর কোনো হৃদয় নেই। তারা ফিলিস্তিনিদের পশু মনে করে আর নিজেদেরকে ঈশ্বরের নির্বাচিত সেরা জাতি মনে করে। তারা মনে করে তারা জন্মগতভাবেই শ্রেষ্ঠ, আর ফিলিস্তিনিরা তেলাপোকার মতো। সুতরাং আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে পাথর কথা বলবে এবং বলবে আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, সে তাকে হত্যা করো, তখন তিনি সব ইহুদির কথা বলেননি। আর আমরা এই আনন্দ নিয়ে বেঁচে আছি যে আমরা জানি যে শেষ সময় একটি মুসলিম সেনাবাহিনী আসবে। সেই মুসলিম সেনাবাহিনী খোরাসানের দিক থেকে আসবে এবং জেরুজালেমে পৌঁছানো পর্যন্ত সেই সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না। তবে আরও কিছু বলার আছে, আর তা হলো আল্লাহ কোরআনে এই সতর্কবার্তা দিয়েছেন। পাকিস্তানের ভাইয়েরা, আমি আশা করি আপনারা শুনছেন। তিনি বলেছেন যে তোমাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, যতই কষ্টেই থাকো না কেন, আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশনা মেনে নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। কেবল তখনই আল্লাহ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। সুতরাং যদি একটি মুসলিম সেনাবাহিনী খোরাসানের দিক থেকে যাত্রা শুরু করে তবে তাকে ইরানের ভিতর দিয়ে যেতে হবে। ইরানে ইতিমধ্যেই এমন একটি সরকার আছে যারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। ইরানের সরকার ওয়াশিংটনকে প্রকাশ্যে শয়তানুল কবির বা বড় শয়তান বলে নিন্দা করে। ইরানের সরকার ইতিমধ্যেই রাশিয়ার সাথে বন্ধুত্ব মৈত্রী স্থাপন করেছে। হ্যাঁ, তাই আমাদের ইরান নিয়ে চিন্তা করতে হবে না। আফগানিস্তানের কি হবে? আফগানিস্তানে ইতিমধ্যে এমন লোক আছে যারা গতকাল জন্ম নিয়ে আজ যুবক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করেছে। তারপর তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে, সেই নাস্তিক সোভিয়েত ইউনিয়নকে তারা পরাজিত করেছে, এবং তারপর তারা আমেরিকানদের সাথে যুদ্ধ করেছে এবং আমেরিকানদেরও পরাজিত করেছে। সুতরাং ইরান এবং আফগানিস্তান থেকে আসা সেই মুসলিম সেনাবাহিনী নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পাকিস্তানের কি হবে? মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লাহ তার উপর রহমত করুন, তিনি তার কাজ করেছিলেন। তিনি সফলভাবে তার মিশন সম্পন্ন করেছিলেন। একটি রাজনৈতিক বিস্ময়, তিনি একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করেছিলেন। তিনি শুধু এটাই করতে চেয়েছিলেন এবং তিনি তা করেছিলেন। এরপর তিনি মারা যান। কিন্তু পাকিস্তানের জন্মের দিন থেকে আজ পর্যন্ত দেশটির শত্রুরা এটা নিশ্চিত করেছে যেন পাকিস্তান কখনো স্বাধীন হতে না পারে।
পারে। তাই যেখানে ভারত ৭৫ বছর আগে স্বাধীনতা পেয়েছে এবং এগিয়ে যাচ্ছে, সেখানে পাকিস্তান এই ৭৫ বছর ধরেই গোলাম হয়ে আছে। আর এর জন্য রাজনীতিবিদদের চেয়েও বেশি দায়ী পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলরা, যারা আমেরিকার পোষা কুকুর হয়ে পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ১ মাস আগে আমি মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম, আমি হয়তো মারাই যেতাম, আমি এখন কবরে থাকতে পারতাম, কিন্তু আল্লাহ তার জ্ঞানে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি এখানে ফিরে এসেছি, যাতে আমার কথাগুলো বজ্রের মতো হয়, যাতে পাকিস্তানের জনগণ জানতে পারে যে আল্লাহ সেই সেনাবাহিনী পাঠাবেন না যা জেরুজালেমকে মুক্ত করবে এবং গাজার গণহত্যা বন্ধ করবে, যতক্ষণ না পাকিস্তান ও আফগানিস্তান এবং ইরানের মতো একটি স্বাধীন জাতিতে পরিণত হয়। কারণ সেই সেনাবাহিনীকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থামাতে পারবে না। না, সেই সেনাবাহিনী আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ করবে না। না, যে সেনাবাহিনী খোরাসান থেকে আসবে, যা জেরুজালেমকে মুক্ত করবে, সেটি হবে এমন একটি সেনাবাহিনী যা আল্লাহর আইনে যুদ্ধ করবে। আর পাকিস্তান সেনাবাহিনী কখনো আল্লাহর আইনে যুদ্ধ করেনি। সুতরাং এখন পাকিস্তানের জনগণের জেগে ওঠার সময়। এটা বুঝতে হবে যে আপনারা যার এই গণহত্যা ততক্ষণ পর্যন্ত থামাতে পারবেন না যতক্ষণ না পাকিস্তানকে মুক্ত করতে পারবেন এবং আমেরিকার পোষা কুকুরদের হাত থেকে পাকিস্তানের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারবেন। আর আল্লাহ যেন আমার জীবিত থাকতে সেদিন নিয়ে আসেন, যাতে আমি সেদিন নিজে পাকিস্তানে ফিরে যেতে পারি। ততদিন পর্যন্ত আমাকে পাকিস্তানের বাইরেই থাকতে হবে এবং আমার কথাগুলো বজ্রের মতো হতে থাকবে সেই দিন আগ পর্যন্ত, যেদিন পাকিস্তান স্বাধীন এবং মুক্ত হবে। ঘটনাটি ছিল সর্বশেষ ওহির অবতরণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং এটি সহিহ বুখারীতে আছে। তিনি বলেন, এটিই ছিল সর্বশেষ নাজিল হওয়া ওহি, যা আমি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করেছি। সূরা বাকারার ২৭৯, ২৮০ এবং ২৮১ নম্বর আয়াত। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের বিষয়ে ধারাবাহিক যে ওহিগুলো নাজিল করছিলেন তার চূড়ান্ত সমাপ্তি টানেন। এটাই ছিল শেষ। এবং এই ওহিতে তিনি কেবল বিষয়টির সমাপ্তিই করেননি, তিনি যুদ্ধও ঘোষণা করেছেন। আল্লাহ এবং তার রাসূল এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন যারা তখনও সুদের নিষেধাজ্ঞা অমান্য করছিল। আর যদি আল্লাহ এবং তার রাসূল যুদ্ধে থাকেন আর আমরা ঘরে ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। যদি আল্লাহ এবং তার রাসূল যুদ্ধে লিপ্ত থাকেন আর আমরা যুদ্ধে না থাকি, তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। এটা ইঙ্গিত দেয় যে ইসলামিক রাষ্ট্র বা মুসলিম উম্মার এটা দায়িত্ব, যখন তারা কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ পাবে, তখন সুদ নির্মূল করার জন্য যুদ্ধ করা মুসলিম উম্মার উপর ওয়াজিব। এই সুদ জিনিসটা কি, আর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে পাঠানো সর্বশেষ বাণী হিসাবে এই বিষয়টিকে বেছে নিলেন? প্রথম ওহী এসেছিল আদম আলাইহিসসালামের কাছে, আর আদম আলাইহিসসালামের সময় থেকে ওহী নাজিল হয়ে আসছে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে সময় সময়ে হেদায়েত আসবে। আর সত্যিই তা এসেছিল। অবশেষে সর্বশেষ নবী আসলেন, আর এখন সর্বশেষ কিতাব কোরআনে ওহী নাজিল হচ্ছে, এবং এই সর্বশেষ কিতাবের এটাই হল সর্বশেষ ওহী। কেন তিনি তার সর্বশেষ কথার জন্য সুদ বিষয়টিকে বেছে নিলেন? এর উত্তরটি সুদের বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণার মধ্যেই খুব স্পষ্টভাবে বিদ্যমান। উত্তরটি হল, এখানেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে, সবচেয়ে বড় বিপদ। যদি তোমরা এই দরজা খুলতে দাও এবং সুদের বিষ তোমাদের শরীরে প্রবেশ করানো হয়, তবে তোমরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে এবং তোমাদের শত্রুরা তোমাদের নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হবে। এই দরজা খুলতে দিও না, সুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ওই ওহী নাজিল হওয়ার পর মদিনার অর্থনীতি থেকে সুদ নির্মূল করা হয়েছিল। তিনি সর্বশেষ ওহীতে বলেছেন, যদি তোমরা সুদ থেকে ফিরে আসো, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা তোমাদের মূলধন ফেরত পাওয়ার অধিকারী। মদিনায় মহাজনরা টাকা ধার দিয়েই তাদের জীবিকা নির্বাহ করত। আমি তোমাকে $200 দিলাম আর তুমি আমাকে $400 ফেরত দিতে বাধ্য। এই বৃদ্ধির কারণ হল সময়। আজকাল এটাকে বলা হয় সুদের ওপর টাকা ধার দেওয়া। অন্য কথায় মহাজনরা যুক্তি দেখাত যে সময়ই অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদকে, অর্থাৎ সুদের ওপর টাকা ধার দেওয়াকে প্রত্যাখ্যান করেছেন। তিনি সূরা আন-নাজমের এর একটি সুন্দর আয়াতে তা প্রত্যাখ্যান করেছেন। আয়াতটি আরবিতে বলার আগে এবং অনুবাদ করার আগে আমি আপনাদেরকে এর অর্থটা বলে দিই। তিনি বলেন, যদি তুমি বীজ বপন না করো, তবে তুমি ফসল কাটতে পারবে না। তিনি একথা কোথায় বলেছেন? কোরআনে কি এমন কোনো আয়াত আছে?
হ্যাঁ, যদি তুমি বীজ বপন না করো তবে তুমি ফসল কাটতে পারবে না। তুমি কেবল সেটাই কাটতে পারো যা তুমি বপন করেছ। তিনি কোরআনে একথা কোথায় বলেছেন? কেউ একজন বলুন। হ্যাঁ, কাজ করেছে। যদি তুমি বীজ বপন না করো তবে তুমি ফসল কাটতে পারবে না। মহাজন যখন টাকা ধার দেয় সে কিন্তু বীজ বপন করছে না, না, কিন্তু সে ফসল কাটছে, কারণ তার টাকা বেড়েই চলেছে। যদি আল্লাহ বলেন যে তুমি ফসল কাটতে পারবে না, যদি না আপনি বীজ না বপন করলে ফসল কাটতে পারবে না, অথচ ব্যাংক কোনো কিছু না বপন করেই ফসল কেটে নিয়ে যাচ্ছে, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? যদি আল্লাহ বলেন যে তুমি যা বপন করনি তা কাটতে পারো না, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, তুমি যা বপন করনি তা কাটতে পারো না, অথচ ব্যাংক কোনো কিছু না বপন করেই ফসল কেটে নিয়ে যাচ্ছে, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? খুব সহজ, ব্যাংক সেটাই কাটছে যা অন্যরা বপন করছে। ব্যাংক সেটাই কাটছে যা অন্যরা বপন করছে। ব্যাংকার মানে সুদখোর, সে অন্যের ঘামের ওপর বেঁচে থাকে। সে একজন দালালের মতো, সে একজন দালালের মতো। এই সুদখোর, যাকে আজকের সভ্য ভাষায় ব্যাংকার নামে ডাকা হয়, সে আসলে একজন দালালের মতোই। সে অন্যের ঘামের ওপর বেঁচে থাকে, এটাই তার আসল পরিচয়। এটা অত্যাচার, এটা জুলুম। একদল মানুষ সমুদ্রের ধারে বিলাসবহুল বাড়িতে খুব আরামে বসে থাকে, তাদের সুইমিং পুল থাকে, তারা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালায় আর ডিজনিল্যান্ডে ছুটি কাটাতে যায়, আর অন্যদিকে বাকি মানুষদের গাধার মতো খাটতে হয় শুধুমাত্র ওই ধনী লোকগুলোকে তাদের বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য। সুদের এই বিষকে অর্থনীতিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিতে দেওয়া যাবে না, কারণ যখন এটা হয় তখন একদল রক্তচোষা শিকারী অভিজাত শ্রেণী, শিকারী প্রাণী কি? যে প্রাণী অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। একদল রক্তচোষা শিকারী অভিজাত শ্রেণী তখন বাজারের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং তারা সাধারণ মানুষের রক্ত চুষে খাবে। তাই যখন কোনো অর্থনীতি সুদের ওপর ভিত্তি করে চলে তখন ধনীরা আরও ধনী হতে থাকে আর সাধারণ মানুষ আরও গরিব হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদের জবাব দেন। তিনি ধাপে ধাপে ব্যাখ্যার একটি পদ্ধতি ব্যবহার করেন এবং ধাপে ধাপে সুদ নির্মূল করার একটি প্রক্রিয়া গ্রহণ করেন। প্রথম পর্যায়ে তিনি এই বিষয়টি শেখান। প্রথম ওহী নাজিল হয়েছিল সূরা আর রুমে মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে, হিজরতের প্রায় অর্ধেক আগে। সেই প্রথম ওহীর ভাষা তখনও নরম ছিল, কিন্তু এতটাই শক্তিশালী ছিল যা আমাদের জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এবং তোমরা যা কিছু সুদ হিসেবে বিনিয়োগ করো যাতে তা অন্য মানুষের সম্পদে বৃদ্ধি পায়, অর্থাৎ অন্যের খরচে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, আল্লাহ এতে অসন্তুষ্ট হন। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, এটা মনে রাখবেন মক্কার কথা বলা হচ্ছে, তাই মক্কায় যাকাত ছিল স্বেচ্ছায় দান বা সাদাকা। আর যা তোমরা সাদাকা হিসেবে দান করো, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিবুনা ওয়াজহাল্লাহ, এবং যখন তোমরা সেই দান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তখন এই লেনদেনই আল্লাহর কাছে বহুগুণ বৃদ্ধি পাবে। এভাবেই তিনি সুদ নিষিদ্ধ করার বিষয়টি শেখানো শুরু করেন একটি তুলনার মাধ্যমে, সুদ এবং সাদাকার মধ্যে তুলনা। তিনি সুদকে অপছন্দ করেন কিন্তু সাদাকাকে পছন্দ করেন, ফলে আমরা এখন ভাবতে বাধ্য হই, সুদ এবং সাদাকার এই তুলনার মধ্যে এমন কি আছে যা আমাদের বুঝতে সাহায্য করে যে সুদ আসলে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি প্রায় ৩-৪ মাস আমার গাড়ি নিয়ে পুরো নিউ ইয়র্ক ঘুরে বেড়িয়েছি। ৩-৪ মাস লেগেছিল আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে তার দয়ায় আমাকে এর কারণ বুঝতে দেন। কিন্তু ইউসুফের লেগেছিল মাত্র ৫ মিনিট। ইউসুফ কোথায়? এখানকার ইউসুফের মাত্র ৫ মিনিট লেগেছিল। ইউসুফ চিলি থেকে এসেছে, সম্ভবত সান্তিয়াগোর শাহাদা গ্রহণ করে মুসলিম হয়েছে, সে এখন আমাদের সাথে আছে, আর তার মাত্র ৫ মিনিট লেগেছিল। সুদ এবং সাদাকার এই তুলনার মধ্যে এমন কি আছে? উত্তরটি হল, একটি পরিপূর্ণ দানের ক্ষেত্রে ফ্রান্স ইন্দোনেশিয়াকে যে ধরনের জিনিস দেয় সেরকম নয়, না না না। একটি পরিপূর্ণ দানের কাজ সাম্রাজ্যবাদ হিসেবে সাহায্য নয়, না না না। একটি পরিপূর্ণ দানের ক্ষেত্রে আপনি দান করেন এবং বিনিময়ে কিছুই নেন না, এটাই হলো সাদাকা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা।
যখন আমরা তোমাদের খাওয়াই আমরা তা আল্লাহর জন্য করি, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, এমনকি আমরা এটাও চাই না যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এটাই হলো সাদাকা। আর একটি পরিপূর্ণ সুদের কাজ হলো এর ঠিক উল্টো। একটি পরিপূর্ণ দানের ক্ষেত্রে আপনি দেন এবং বিনিময়ে কিছুই নেন না। একটি পরিপূর্ণ সুদের কাজে আপনি শুধু নেন, বিনিময়ে কিছুই দেন না। যখন আমরা মক্কায় থাকতেই এটা বুঝতে পারলাম, তখন আমরা মদিনায় পৌঁছানোর জন্য প্রস্তুত হলাম। যখন আমরা মদিনায় পৌঁছালাম তখন ওহী নাজিল হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি সুদ খায় শেষ বিচারের দিনে সে যখন আল্লাহর সামনে দাঁড়াবে আপনি তাকে দেখতে পাবেন। আপনি যদি তার দিকে তাকান, জানেন কি দেখবেন? আপনি এমন একজনকে দেখবেন যে এমনভাবে আচরণ করছে যেন শয়তানের স্পর্শে সে পাগল হয়ে গেছে। সে কিভাবে এই বিপদে পড়ল? আল্লাহ ব্যাখ্যা করেন, এর কারণ হল সে যুক্তি দেখিয়েছিল ইন্নামাল বাইউ মিথলুর রিবা। সে যুক্তি দেখায় যে ব্যবসা এবং সুদ একই জিনিস। আল্লাহ জবাব দেন, তিনি বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওহ না, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদকে হারাম করেছেন। সুতরাং এখন আমরা দ্বিতীয় পাঠের দিকে যেতে বাধ্য হচ্ছি। প্রথম উদাহরণে তুলনা ছিল সুদ এবং সাদাকার মধ্যে। দ্বিতীয় পাঠের তুলনাটি হল সুদ এবং ব্যবসার মধ্যে। ব্যবসায় এমন কি আছে যা সুদে নেই? উত্তরটি হল, একটি ব্যবসায়িক লেনদেনের মূল কথাই হল আপনাকে লাভ বা লোকসান উভয়ের সম্ভাবনাকে মেনে নিতে হবে। যদি সেটা না থাকে তাহলে ওটা সুদ নয়, আমি বলতে চাচ্ছি ওটা ব্যবসাই নয়। সুতরাং ঝুঁকিহীন বিনিয়োগ সেটা ব্যবসা নয়। একটি সুদী লেনদেনের মূল কথাই হল সেখানে লোকসানের কোনো সম্ভাবনা থাকে না। সুদখোরকে লোকসান থেকে সুরক্ষিত রাখা হয়। সে কেবল লাভই করতে পারে, তার কোনো লোকসান হতে পারে না। এর ফলস্বরূপ সুদ কোনোভাবেই ব্যবসা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে ব্যাখ্যা করেছেন, যখন যুদ্ধের গনিমতের মাল বিতরণ করা হচ্ছিল তখন তিনি বন্টনের আইন নাজিল করেন। আর তারপরে তিনি ব্যাখ্যা করেন যে সম্পদ বন্টনের এই আইনগুলো কার্যকর করা হবে কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাতে সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এমন একটি অর্থনীতি যেখানে ধনীরা চিরকাল ধনী থাকবে, সেই অর্থনীতিতে গরিবরাও চিরকাল গরিবই থেকে যাবে। যদি ধনীরা স্থায়ীভাবে ধনী আর গরিবরা স্থায়ীভাবে গরিব হয় তবে তো এটা দাসত্ব, এটা অর্থনৈতিক জুলুম। আর তাই তিনি চান যে অর্থনীতিতে সম্পদ আবর্তিত হোক বা ঘুরতে থাকুক, যাতে ধনীরাও গরিব হতে পারে এবং গরিবদেরও ধনী হওয়ার সুযোগ থাকে। একদিন আমার তো আরেকদিন তোমার। যখন সুদে টাকা ধার দেয়া হয় তখন কি ঘটে? এর প্রভাবটা কি? এটা শুধু অন্যের ঘাখাটুনির ওপর বসে খাওয়া নয়, এটা তার চেয়েও বেশি কিছু। একটি অর্থনীতিতে অর্থ বা সম্পদ কিভাবে আবর্তিত হয়? অর্থনীতিতে সম্পদের এই আবর্তন ঘটানো কি সরকারের কাজ? আরে না, কোনো সরকার যদি এটা করার চেষ্টা করে তবে সেই সরকার অর্থনীতিকে দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। সম্পদ বিতরণ এবং পুনর্বণ্টন করা সরকারের কাজ নয়। তাহলে কে সম্পদ বিতরণ ও পুনর্বণ্টন করে? হ্যাঁ, উত্তর হল আর রাজ্জাক ওয়াইয়ারজুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। তিনিই সেই সত্তা যিনি বিতরণ এবং পুনর্বণ্টন করেন। তিনি কিভাবে এটা করেন? উত্তরাধিকার আইন ছাড়াও, বাধ্যতামূলক জাকাত ছাড়াও, তিনি যে স্বেচ্ছায় দান করতে আমাদের উৎসাহিত করেছেন তা ছাড়াও। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের বন্টন এবং পুনর্বণ্টন ঘটান? এর উত্তর হল বাজারের মাধ্যমে। যখন আমরা ব্যবসায়িক লেনদেনে প্রবেশ করি তখন আমরা ঝুঁকি বা RISK গ্রহণ করি। এতে আমাদের ক্ষতিও হতে পারে, আবার আমরা লাভের মাধ্যমে আশীর্বাদ পুষ্টও হতে পারি। যখনই আমরা ঝুঁকির দরজাটা খুলি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের কাছ থেকে নিয়ে অন্যকে দেওয়ার সুযোগ পান। আর তিনি বলেছেন, এই দরজা বন্ধ করো না, কারণ তোমরা যদি এই দরজা বন্ধ করে দাও তিনি কিন্তু এটা খুলবেন না। যখন সেই দরজা বন্ধ হয়ে যায়, কারণ সুদখোর এখন ক্ষতির থেকে সুরক্ষিত, তখন এর মানে দাঁড়ায় যে সুদভিত্তিক অর্থনীতিতে সম্পদ আর আবর্তিত হবে না।
আজ সারা বিশ্বে যাদের দেখার মতো চোখ আছে এবং যারা দিনরাত শুধু হালুয়া খেয়ে কাটায় না, তাদের জন্য বলছি, সারা বিশ্বের অর্থনীতি ঠিক এমনই এক অর্থনীতি, আর তারা এটাকে বলে সর্বতালের সেরা অর্থনৈতিক মডেল, যা মানবজাতির দুর্ভাগ্যক্রমে অভিজ্ঞতা করতে হয়েছে। এটাই কি সেরা মডেল? এটাই কি সেরা মডেল? তোমাদের কি কোনো লজ্জা নেই? তোমরা কি আমাদের গাধার মতো নির্বোধ মনে করো? এমন এক অর্থনীতি যেখানে সম্পদ আর আবর্তিত হয় না, যেখানে ধনীরা এখন স্থায়ীভাবে ধনী আর গরিবরা স্থায়ী দারিদ্র্যের কারাগারে বন্দী, আর তোমরা এটাকে উন্নতি বলছো? এটা উন্নতি নয়, এটা এক নতুন অর্থনৈতিক দাসত্ব যা মানব জাতির ওপর নেমে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরও শিক্ষা দিতে থাকলেন। তিনি কোরআন শেখাতে এসেছিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব। তিনি বললেন, কিছু লোক হয়তো তর্ক করতে পারে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র চড়া সুদকে হারাম করেছেন, যেমন 25%, এই ক্রেডিট কার্ডের মতো জিনিসগুলো, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি অল্প পরিমাণ সুদকে নিষেধ করেননি। তাই নবী মোহাম্মদ আলাইহিসসালাতু এখন এই বিষয়টি শেখাচ্ছেন, কারণ তাকে পাঠানো হয়েছে লিইউআল্লিমুকুমুল কিতাব হিসেবে। তিনি কি বলেন? আপনারা এই সমস্ত হাদিস আমার বইয়ে পাবেন। তিনি বলেন, তুমি যদি কাউকে ঋণ দাও আর সে তোমাকে খাবার সাধে, ধরুন কুসকুস, তবে তা খেও না, কারণ সেটাও সুদ। অবশ্যই যদি সে ঋণ দেওয়ার আগেও তোমাকে খাবার সাধত, তাহলে তুমি খেতে পারো। তিনি আরও বললেন, যদি তুমি কাউকে ঋণ দাও এবং সে তোমাকে তার পশুতে চড়ার সুযোগ দেয়, আজকের দিনে ধরুন টয়োটা ক্যামরি, তবে তাতে চড়বে না, কারণ সেটাও সুদ। অবশ্যই যদি সে ঋণ দেওয়ার আগেও তোমাকে তার গাড়িতে চড়ার সুযোগ দিত, তবে অন্য কথা। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সুদ বড় হোক বা ছোট, 25% হোক বা 1%, মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এটিকে হারাম করেছেন। যখন তিনি কিছু হারাম করেছেন, তখন তোমাদের এসে সেটাকে হালাল করার চেষ্টা করা উচিত নয়, না, এমনকি যদি তোমরা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকও হও, তবুও না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিষয়টি নিয়ে আরও শেখালেন। তিনি বললেন, যদি তুমি এমন কোনো লোকের সাথে দেখা করো যে বাজারে তার পণ্য বিক্রি করতে আসছে এবং তুমি বাজারে প্রবেশের আগেই তার কাছ থেকে পণ্য কিনে নাও, ধরুন 1 ট্রাক কমলা লেবু ঝুড়ি হিসেবে বিক্রি হচ্ছে, হয়তো পাইকারি দাম প্রতি ঝুড়ি $10, আর তুমি বাজারে ঢোকার আগেই তার কাছ থেকে কমলা কিনে নিলে। বাজারের দাম প্রতি ঝুড়ি $10, কিন্তু সে তা জানে না। তুমি জানো, তুমি বাজারের বাইরে তার সাথে দেখা করে প্রতি ঝুড়ি $8 কিনে নিলে। যখন সে বাজারে প্রবেশ করে, তখন সে জানতে পারে যে সে আরও ভালো দাম পেতে পারত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন, এটাও সুদ। কেন? এই ধরনের লেনদেনের জন্য আমেরিকানদের একটি চমৎকার কথা আছে। সেটা কি? ইউ রিপড হিম অফ। তুমি তাকে ঠকিয়েছ, তুমি তাকে ঠকিয়েছ। এমন একটি লেনদেন যা প্রতারণার উপর ভিত্তি করে করা হয়, যার মাধ্যমে তুমি এমন একটি মুনাফা অর্জন করো যা পাওয়ার তোমার ন্যায্য অধিকার নেই, সেটাও সুদ, বলেছেন নবী মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে পা রাখার পর থেকে আজ পর্যন্ত যত বড় বড় ধোঁকাবাজি বা প্রতারণা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড়টা ঘটছে আমাদের এই দুর্ভাগা সময়ে, আর এ সময় আমাদের আলেমরা হালুয়া খাচ্ছেন। আজকের রাতে আমার ভাষা যদি একটু কঠিন হয়ে যায়, তাহলে আমাকে মাফ করবেন, কারণ আমি মনে করি উপরের ভাষা আল্লাহর কাছে এর চেয়ে 1000 গুণ বেশি কঠিন হবে, 1000 গুণ বেশি কঠিন। আমার মনে হয় এই উম্মতের ওপর আল্লাহর রাগ টকবক করে ফুটছে। তাই আজ রাতে আমার ভাষা যদি একটু কঠোর হয়েও যায়, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পরে তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। আর তার সুন্নাহ মানে শুধু দাড়ি রাখা নয়, এটা একটা সুন্দর সুন্নাহ, তাই না? তার সুন্নাহর মধ্যে অর্থ বা টাকা পয়সাও পড়ে। টাকাও তার সুন্নাহ। তিনি কোন ধরনের মুদ্রা ব্যবহার করতেন, আপনারা কি হাদিসটা জানেন? তিনি বলেছেন, এটা সহিহ বুখারীর একটা অত্যন্ত বিখ্যাত হাদিস, কিন্তু এটাকে খুব কমই ঠিকভাবে বোঝা হয়।
তিনি বলেছেন, সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, গমের বদলে গম, জবের বদলে জব, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ। একই জিনিসের বদলে একই জিনিস। যদি এক পাশেও সোনা থাকে আর অন্য পাশেও সোনা থাকে, তাহলে দুটোকে অবশ্যই সমান সমান হতে হবে। যদি এপাশে খেজুর থাকে, ওপাশেও খেজুর থাকে, তাহলে বিনিময়টা সমানে সমান হতে হবে। এর ব্যতিক্রম হলেই সেটা রিবা বা সুদ। এই হাদিসে উল্লেখ করা 6টি জিনিসের মধ্যে মিল কোথায়? আমার ভয় হচ্ছে এই বিশ্লেষণ আপনারা আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদে পাবেন না। তিনি তো ছিলেন একজন ব্রিটিশ টেকনোক্র্যাট। এই 6টি জিনিসের মধ্যে মিলটা কি? সোনা, রূপা, গম, জব, খেজুর, লবণ। মিল হল এগুলো সবই কোনো না কোনো সময় মুদ্রা বা টাকা হিসেবে ব্যবহৃত হতো। মদিনার বাজারে যদি সোনা বা রূপার অভাব দেখা দিত, তখন তারা খেজুরকে মুদ্রা হিসেবে ব্যবহার করতে পারত। সুতরাং এগুলো সবই কোনো না কোনো সময় মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় যে মিলটা সবগুলোতেই আছে, তা হল এই মুদ্রাগুলোর মূল্য মুদ্রার ভেতরেই থাকে। এদের সবারই ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য আছে। মুদ্রার মূল্য তার নিজের মধ্যেই নিহিত। যদি এক পাশে সোনা থাকে আর অন্য পাশেও সোনা থাকে, অর্থাৎ একই মুদ্রা, তাহলে বিনিময়টা অবশ্যই সমান সমান হতে হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন এবং তাকে কিছু খেজুর খেতে দিলেন। সেগুলো খুব উন্নত মানের খেজুর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, এগুলো তো খুব ভালো জাতের খেজুর, এগুলো কোথায় পেলে? বিলাল রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে 2 ঝুড়ি সাধারণ মানের খেজুর ছিল, আমি সেই 2 ঝুড়ি দিয়ে এই এক ঝুড়ি ভালো খেজুর বিনিময় করে এনেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, এটাই তো সুদের মূল। তোমার যা করা উচিত ছিল তা হল তোমার 2 ঝুড়ি সাধারণ খেজুর আগে বিক্রি করা, সেই টাকাটা নেওয়া এবং সেই টাকা দিয়ে এই এক ঝুড়ি ভালো খেজুর কেনা। এটা সুদ কেন ছিল? কারণ খেজুর তখন মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তাই যদি এক পাশে খেজুর থাকে আর অন্য পাশেও খেজুর থাকে, তাহলে বিনিময়টা সমান সমান হতে হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু যদি উত্তরটা জানেন তো হাত তুলুন। উমর রাদিয়াল্লাহু আনহু একটা উটের বিনিময়ে 4টা উট বিনিময় করেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু 2 ঝুড়ির বদলে 1 ঝুড়ি বিনিময় করেছিলেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু একটা উটের বদলে 4টা উট বিনিময় করেছিলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু একটি উটের বিনিময়ে 20টি উট বিনিময় করেছিলেন। এবং এটা সুদ ছিল না। কেন ছিল না? কারণ এটা ওই 6টি জিনিসের মধ্যে ছিল না। কারণ উট বা অন্য কোনো পশুকে কখনো মুদ্রা হিসেবে ব্যবহার করা যেত না। ঠিক, আমি মাসিক কাজ করলাম আর আপনি আমাকে বেতন হিসাবে একটা ছাগল দিলেন। আমি ছাগলটা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি পৌঁছানোর পর আমার স্ত্রী জিজ্ঞেস করল, তোমার বেতন কই? আমি বললাম, রাস্তায় মরে গেছে। অথবা বস আমাকে বেতন দিলেন। পরের দিন আমি বসের কাছে গিয়ে বললাম, বস, বেতনে সমস্যা, বেতন অসুস্থ হয়ে পড়েছে। তিনি বলবেন, আমি যখন বেতন দিয়েছিলাম তখন তো সুস্থই ছিল। তাই পশুকে মুদ্রা হিসেবে ব্যবহার করা যায় না, কারণ পশু তো মুদ্রা হিসেবে ব্যবহৃত হতোই না। তাই আপনি একটা গর্ভবতী পূর্ণবয়স্ক মাদি উটের বদলে 20টা বাচ্চা উট বিনিময় করতে পারতেন। ঠিক আছে, এটাই ছিল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুদ্রা। এটাই হলো সুন্নাহর মুদ্রা। একদিন ইউরোপ ভেতর থেকে আক্রান্ত হল, আর যে ইউরোপ একসময় খ্রিস্টান ছিল, তারা হঠাৎ করে তাদের খ্রিস্ট ধর্ম হারিয়ে ফেলল। যখন খ্রিস্টান ইউরোপ সুদের বিরুদ্ধে ছিল, তখন তারা এর বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ করেছিল। হ্যাঁ, সুদের বিরুদ্ধে খ্রিস্টান ইউরোপ। আসলে সুদ নিয়ে লেখা অন্যতম সেরা একটা বই লিখেছিলেন একজন ব্রিটিশ শেখ। নাম কি ছিল তার? শেক্সপিয়ার। ঠিক, উইলিয়াম শেক্সপিয়ার। কোন বই? মার্চেন্ট অফ ভেনিস। আমার এই লেকচারে এত সময় হবে না, না হলে আপনাদের আমাকে 3 ঘন্টা সময় দিতে হতো এটা বোঝানোর জন্য যে মার্চেন্ট অফ ভেনিসে উইলিয়াম শেক্সপিয়ার কতটা ব্রিলিয়েন্টলি বিষয়টা তুলে ধরেছেন। তবে আপনারা এটা পেতে পারেন, সেই বিশ্লেষণটা সুদের ওপর লেখা আমার বড় বইটাতে আছে। মার্চেন্ট অফ ভেনিসে আপনারা দেখবেন সুদের নিষেধাজ্ঞা নিশ্চিত করার জন্য খ্রিস্টান ইউরোপের প্রচেষ্টা। আরেকটা বই আছে, শেক্সপিয়ারের মতো অত বিখ্যাত নয়, কিন্তু এটাও একটা ক্লাসিক। নোট করে নিতে পারেন, আপনারা লাইব্রেরিতে এটা খুঁজে দেখতে পারেন। বইটির নাম রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইজ অফ ক্যাপিটালিজম। আমি হলে দারুল উলুমে এই বইটা পড়া বাধ্যতামূলক করে দিতাম।
ও হ্যাঁ, লেখক হলেন R.W. টনি। আর এই বইয়ে টনি ইউরোপে সুদের বিরুদ্ধে খ্রিস্টানদের সংগ্রামের কথা লিপিবদ্ধ করেছেন। কিন্তু যখন ফরাসি বিপ্লব ঘটল, পশ্চিম ইউরোপে খ্রিস্টান চার্চের মেরুদণ্ড ভেঙে দেওয়া হল। আর পূর্ব ইউরোপে কখন ভাঙা হয়েছিল? কোন বিপ্লব? বলশেভিক বিপ্লব। কি ব্যাপার, উত্তরগুলো শুধু এই কোণা থেকেই আসছে? বলশেভিক বিপ্লব পূর্ব ইউরোপে, রাশিয়ায় খ্রিস্টান চার্চের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। যখনই ইউরোপে খ্রিস্টান চার্চের মেরুদণ্ড ভেঙে দেওয়া হল, ইহুদিরা আনন্দে আত্মহারা হয়ে গেল। ইহুদিরা খুশি হয়ে গেল, কারণ খ্রিস্টানরা ইউরোপে শত শত বছর ধরে ইহুদিদের বিরুদ্ধে এক প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছিল। আমরা তোমাদের সুদে টাকা ধার দিতে দেব না। আর ইহুদিরা সবসময় সুদে টাকা ধার দিতে চাইত। কেন? কারণ তারা তাওরাত পরিবর্তন করে ফেলেছিল। আমার মনে হয় এটা আমি আপনাদের বুঝিয়েছিলাম। তারা তাওরাত নতুন করে লিখেছিল। আল্লাহর পক্ষ থেকে যে তাওরাত নাজিল হয়েছিল তাতে সুদকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা সেটাকে বদলে দিয়েছে এবং এখনকার তাওরাতে প্রায় এভাবেই বলা আছে যে একজন ইহুদির জন্য আরেকজন ইহুদিকে সুদে টাকা ধার দেওয়া হারাম, কিন্তু এটা হালাল যদি সে অ-ইহুদিদের সুদে ধার দেয়। যান, গিয়ে দেখে আসুন। ডিউটেরোনমি, লেভিটিকাসে গিয়ে দেখুন। যান, দেখে আসুন। আমার বইয়ে আপনাদের জন্য এইসব উদ্ধৃতি দেওয়া আছে। তাই তারাই হলো সেই মহাজন বা সুদখোর। তারা আল্লাহর বাণীকে পরিবর্তন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এর জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে তারা তাওরাত পরিবর্তন করেছিল। তিনি এটা কোথায় করেছেন? সূরা, কোন সূরা? সূরা নিসা। আমি যেমনটা বলেছিলাম, এর ভাষা ছিল অত্যন্ত শক্তিশালী। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم। ওই আয়াতে তিনি বলেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু। তারা সুদ গ্রহণ করছিল, যদিও তা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এভাবেই আমরা জানতে পারি যে তারা তাওরাত পরিবর্তন করেছিল। এবার ফরাসি বিপ্লবের সাথে সাথে ইউরোপে প্রথমবারের মতো একটি সুদ ভিত্তিক অর্থনীতির উদ্ভব হয়। আর এরপর পূর্ব ইউরোপে বলশেভিক বিপ্লবের ফলে সেই অঞ্চলেও সুদের প্রসার হওয়ার পথ খুলে যায়। কিন্তু ইউরোপের ব্যাংকগুলো শুধু সুদে টাকা ধার দিত না। ইউরোপীয় অর্থনীতি শুধু ব্যাংক নামক এই অদ্ভুত প্রাণীটিরই জন্ম দেয়নি। ব্যাংক সুদে টাকা ধার দেওয়ার চেয়েও বেশি কিছু করে। ব্যাংক যা করে, আর এটা শুরু হয়েছিল ফ্রান্সে একজন ইংরেজ দ্বারা, তা হল কাগজের নোটকে টাকা হিসেবে চালু করা, কাগজকে টাকা বানানো। আর যখন সরকারগুলো দেখল যে ব্যাংকগুলো কাগজের টাকা ছাপিয়ে ধনী হয়ে যাচ্ছে, তখন তারা কাগজের টাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিল। এরপর ইউরোপ তাদের সেনাবাহিনী পাঠালো এবং ইউরোপীয় সেনাবাহিনী নির্লজ্জভাবে তরবারির জোরে, যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তারাই তরবারি নিয়ে গিয়েছিল, তাই না? আর তারা বাকি অইউরোপীয় বিশ্বকে জয় করে নিল। এভাবেই তরবারির জোরে একটি শ্বেতাঙ্গ বিশ্ব ব্যবস্থা তৈরি হল, যেখানে ইউরোপ বিশ্ব শাসন করতে শুরু করল। ইউরোপ যখন বাকি বিশ্বের নিয়ন্ত্রণ নিল, তখন তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আসল টাকার ব্যবস্থাকে ভেঙে দিয়ে এর জায়গায় কাগজের টাকা চালু করা। এবং তারা এটা করতে সফলও হয়েছিল, কারণ ইসলামের আলেমরা তখন হালুয়া খাচ্ছিলেন। ইউরোপ এমনি উপনিবেশ ছেড়ে দিয়ে মিশরকে মোহাম্মদ নজিব আর জামাল আবদেল নাসেরের হাতে তুলে দেয়নি, যাতে তারা ঢোল পিটিয়ে বলতে পারে আমরা স্বাধীন। ইন্দোনেশিয়াকে আহম্মদ সুকর্ণ নামের এক লোকের হাতে তুলে দেয়নি, যাতে ইন্দোনেশিয়ার মানুষ আনন্দে লাফাতে পারে আমরা এখন স্বাধীন। মালয়েশিয়াকে টুঙ্কু আব্দুল রহমান নামের একজনের হাতে তুলে দেয়নি, আর পাকিস্তানকে মোহাম্মদ আলী জিন্না নামের আরেকজনের হাতে তুলে দেয়নি, ইত্যাদি ইত্যাদি। আর সব দেশীয় লোকেরা নাচতে শুরু করল, ঢোল পেটাতে লাগল, আমরা স্বাধীনতা নামক কিছু একটা পেয়েছি। আর ওদিকে ইউরোপ দেয়ালের ওপাশ থেকে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। ওদের দিকে তাকান বাদুড়ের মতো অন্ধ। ইউরোপ ততক্ষণ পর্যন্ত উপনিবেশ ত্যাগ করেনি যতক্ষণ না তারা নিশ্চিত হয়েছে যে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আসল টাকার বদলে কাগজের টাকা জায়গা করে নিয়েছে। শুরুতে যখন কাগজের টাকা চালু করা হয়েছিল, তখন তা সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য ছিল। পরিবর্তনযোগ্য মানে কি? হ্যাঁ, বিনিময় করা যেত।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯২০-এর দশক পর্যন্ত আপনি $20 কাগজের নোট নিয়ে যে কোনো ব্যাংকে যেতে পারতেন এবং 1 আউন্স সোনা চাইতে পারতেন, আর আপনি তা পেতেনও। যদি কেউ আপনার গলা কাটতে চায়, সে তো আর বোকামি করে আপনাকে ছুরিটা দেখাবে না, তাকে তো আগে ছুরিটা লুকাতে হবে, তাই না? আপনাকে কাছে আসতে দিতে হবে। তো যখন কাগজের টাকা চালু করা হলো, তখন তা সোনার বিনিময়ে পরিবর্তনযোগ্য ছিল। আর যে ব্যাংকগুলো এবং সরকারগুলো এই কাগজের টাকা ছাপাতো, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এটাই কাগজের আসল মূল্য। তারা কাগজের উপর ছাপিয়েও দিত, জানেন কি ছাপাতো? ইন গড উই ট্রাস্ট। এই যে দেখুন, এটা একটা $ডলারের নোট, চাইলে নিজের চোখে এসে দেখে যেতে পারেন। এখানে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, অর্থাৎ আমরা যখন আপনাকে কথা দিচ্ছি যে $20 1 আউন্স সোনার সমান, তখন আমাদের কথা স্বয়ং আল্লাহর কথার মতোই খাঁটি এবং অটল। কিন্তু ১৯৩৩ সালে অদ্ভুত একটা ঘটনা ঘটল, যা দেখে আমাদের উলামাদের হালুয়া খাওয়া বন্ধ করা উচিত ছিল। আঙ্কেল স্যাম আমেরিকান সরকার দেউলিয়া হয়ে গিয়েছিল। তো অনুমান করুন আঙ্কেল স্যাম কি করল? আঙ্কেল স্যাম দেউলিয়া হয়ে গিয়েছিল, তো সে কি করল? ১৯৩৩ সালের এপ্রিলে আঙ্কেল স্যাম একটি আইন জারি করল, যা সব আমেরিকানদের সোনা রাখা নিষিদ্ধ করে দিল। আপনার কাছে যা সোনা আছে, গয়না ছাড়া গয়না রাখতে পারবেন, মুদ্রা বা বার হিসেবে যা কিছু আছে তা আঙ্কেল স্যামের কাছে জমা দিতে হবে এবং সে আপনাকে কাগজের টাকা দেবে। আর আপনাকে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে যে আঙ্কেল স্যামের কথা ঈশ্বরের কথার মতোই নির্ভরযোগ্য। তো সমস্ত আমেরিকা তাদের সোনা আঙ্কেল স্যাম অর্থাৎ মার্কিন সরকারের হাতে তুলে দিল। একটি নির্দিষ্ট তারিখের পর যদি আপনার কাছে সোনা পাওয়া যেত, তবে আপনাকে $10,000 মার্কিন জরিমানা এবং আঙ্কেল স্যামের কোনো এক জেলে 6 মাস অতিথি হয়ে কাটাতে হতো। তাই পুরো আমেরিকা গিয়ে তাদের সোনা জমা দিয়ে কাগজের নোট নিয়ে নিল। সবার কাছ থেকে সোনা জোগাড় করার পর আঙ্কেল স্যাম কি করল জানেন? সে তার কথা দিয়েছিল, কিন্তু সে তার কথা বদলে ফেলল। একেই বলে মূল্যবোধ। এরাই হলো সেই লোক যারা আজ বিশ্ব শাসন করছে। তারা কথা দিয়েছিল এবং তারা তাদের কথা ভেঙেছে। আঙ্কেল স্যাম সোনার দাম পরিবর্তন করে দিল। প্রতি আউন্স সোনার দাম $20 থেকে বাড়িয়ে $35 করে দিল। আমেরিকার মানুষ সেদিন সকালে ঘুম থেকে উঠে বলল, আমাদের নিজেদের সরকারই আমাদের সর্বস্ব লুটে নিয়েছে। হ্যাঁ, তোমাদের নিজেদের সরকারই তোমাদের সাথে প্রতারণা করেছে। আর এরপর আঙ্কেল স্যাম জানিয়ে দিল, তাড়াতাড়ি এসে তোমাদের সোনা কিনে নাও, না হলে আমি আবার দাম পরিবর্তন করে ফেলব। তাই আমেরিকান জনগণকে আঙ্কেল স্যামের কাছ থেকে $35 প্রতি আউন্স দরে তাদের নিজেদের সোনাই আবার কিনতে হলো। আর এই প্রক্রিয়ায় আঙ্কেল স্যাম আমেরিকান জনগণের প্রায় অর্ধেক সম্পদ লুট করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের লেনদেন প্রতারণার উপর ভিত্তি করে হয়, যার মাধ্যমে আপনি এমন একটি মুনাফা অর্জন করেন যার আপনি মালিক নন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এটিকে বর্ণনা করেছেন সুদ। এমনটা কেন ঘটল? কারণ আসল টাকা আর কাগজে টাকার মধ্যে পার্থক্য হলো, যে টাকা হচ্ছে সুন্নাহ আর কাগজে টাকার মধ্যে পার্থক্য হলো, যে টাকা সুন্নাহ সেই টাকার মূল্য টাকার মধ্যেই থাকে। এই কথাটা গিয়ে সৌদির লোকদের শেখানো উচিত। যান সৌদির লোকদের শিখিয়ে আসুন, যারা কিনা বাকি দুনিয়াকে ইসলাম শেখাতে চায়। যান সৌদির লোকদের শিখিয়ে আসুন, টাকার মূল্য টাকার মধ্যেই থাকে। আর কাগজে টাকার সংজ্ঞা হলো, টাকার মূল্য এখন আর টাকার ভেতরে থাকে না, আর তাই এর মূল্য পরিবর্তন করা যায়। আর যখনই এর মূল্য পরিবর্তন করা হয়, এর দাম কমে যায়। কিন্তু এখন যখন আমি কাগজে টাকায় বেতন পাই, তখন একটা উট কিনতে পারতাম। বাড়ি নিয়ে আসলাম, বালিশের নিচে রেখে দিলাম। কয়েক বছর পর যখন বের করলাম, তখন আর উট কেনা যাচ্ছে না, এখন শুধু একটা গাধা কেনা যাচ্ছে। তাই এখন আমার নিজেকে গাধা গাধা মনে হচ্ছে, কারণ কেউ আমাকে ঠকিয়েছে। আমার টাকা কোথায় গেল? আপনার টাকা কে নিল? আর কিভাবেই বা তারা আপনার টাকাটা নিয়ে নিল? আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলেই আপনি তাদের খেলাটা বুঝতে পারবেন। আমাদের মাঝে এমন লোক ছিলেন। উত্তর আমেরিকায় আমাদের একজন ইসলামিক স্কলার ছিলেন এমনই, আর তারপর তারা তাকে মেরে ফেলল। ম্যালকম এক্স নামে একজন। তার আল আজহার থেকে পিএইচডি ছিল না, কিন্তু তিনি যে কোনো শাইখের চেয়ে ভালো দেখতে পেতেন। কে আমার টাকা নিল আর কিভাবে তারা এটা নিয়ে গেল? তাদের রক্তে সুদ ছিল। তাদের রক্তে সুদ ছিল। আচ্ছা,
তুমি আমার কাছে আসো। মাশাআল্লাহ, সাহসী ছেলে তাই না? বসো, আমি দোয়া করি একদিন তুমিও এই চেয়ারে বসবে আর তুমিও লেকচার দেবে ইনশাআল্লাহ। কয়েক বছর পর বালিশের নিচ থেকে টাকাটা বের করে দেখি এখন আর গাধাও কেনা যাচ্ছে না, শুধু একটা ছাগল কেনা যাচ্ছে। কয়েক বছর পর আর ছাগলও কেনা যায় না, শুধু মুরগি কেনা যায়। দাজাজ, হ্যাঁ, চিকেন। আমি বলতে চাইছি এটা যে হারাম তা না বোঝার জন্য আপনাকে অনেক অনেক হালুয়া খেতে হবে। কিন্তু ইসলামের বিশিষ্ট মুফতিদের এখনও এই কাগজে টাকাকে হারাম ঘোষণা করা বাকি আছে। প্রতারণা তো হয়েই গেছে, চোরেরা সব লুটে নিয়েছে। আমাদের মানুষজন এখন ভয়াবহ দারিদ্র্য আর নিঃস্বতার মধ্যে আছে, সেই দারিদ্র্যে তারা বন্দী। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দারিদ্র্য ও নিঃস্বতা একটা জাতিকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। আর পৃথিবীর অনেক জায়গায় এখন ঠিক এটাই ঘটছে। কিন্তু মুফতি সাহেবরা এখনও দেখতে পাচ্ছেন না যে এটা হারাম। আপনি মুফতির কাছ থেকে এটা যে হারাম সেই ফতোয়া পাবেন না, আর এটা যে সুদ সেই ফতোয়া তো পাওয়ার প্রশ্নই আসে না। এটা